বসুন। আপনার গ্রামের নামটা জানতে পারি কি? গ্রাম? আপনি তো গ্রামের মানুষ হয়েছেন, তারপর তো শহরে এসেছেন, তাই না? ও হ্যাঁ, চাঁদবেরিয়া। জেলা? হুগলি। শহরে এলেন কি করে? আমার কলকাতায় কোথায় থাকতেন? বাসা ছিল না, বস্তিতে। সেটা শেখা সহজ হয়েছিল কেন? গান ভালো লাগে তাই। আপনি গান গাইতে পারেন? কদিন হলো বিয়ে হয়েছে তোমার? অনেক দিন। গান শিখলে কোথেকে? গান জানো না? জানি। কোথেকে শিখলে? ওই রেডিও, কলের গান, বাইস্কোপ। কাল রাত্রে কোথায় আড়ি পাচ্ছিলে? পানুগোপালের ঘরের কাছে ছিলে নাকি যখন ফোন হয়? এইটু মুশকিল ফেললে কর্তা, কইছি না সন্দেহ আর হুশ থাকে না। নেশা? নেশা মানে ছেলেবেলা অভ্যাস তো ছাড়তেই পারি না। ও, তাহলে তুমি আসলে ঘুমোওনি, নেশায় ছিলে? বেহুশি কোন আর ঘুমুই কোন, দুটো তো একই কথা। আবার হুশ থাকলে ঘুমায় না, ঘুম থাকলে হুশ হয় না। একে টেপ রেকর্ড করা হচ্ছে? আপত্তি আছে? মোটেই না। আপনার তো বিলেতে বিয়ে হয়েছিল, তাই না? খোঁজ খবর নিয়েছেন দেখছি। তিনি এখন কোথায়? বিলেতেই বোধহয়। আপনার সঙ্গে আসেননি? না, আমার চামড়ার রং সম্বন্ধে হঠাৎ সচেতন হয়ে পড়ায় আমাকে পরিত্যাগ করেন। আচ্ছা, আপনার বিলেতে ডিগ্রিটা কি জানতে পারি? সে কি, বিয়ের খবর জানেন আর ডিগ্রির খবর জানেন না? হয়তো জানি, তবু আপনার মুখ থেকে শুনতে চাই। Well, fellow of the Royal College of Surgeons. Thank you. আপনার ছুটি। বিজয়। আমি? হ্যাঁ, এবার তোমার পালা। দময়ন্তী দেবীর ইতিহাস তুমি জানতে? জানতাম। বলনি কেন? আপনারা ভুল বুঝতে পারেন তাই। কাকিমাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। কাকাকে? তাকেও করতাম। বনলক্ষ্মী দেবীকে তো তুমি এনেছিলে, তাই না? হ্যাঁ। তার কাহিনী শুনে দেওয়া হয়েছিল? সকলেরই হতো। তুমি তাকে ভালোবাসো? ওরই জন্য তুমি মুকুলকে কথা দিয়ে কথা রাখো, তাই না? ব্যাপারটা নিহাতি ব্যক্তিগত। দেখো, তুমি ব্যক্তির সম্বন্ধে আমাদের যথেষ্ট কৌতূহল আছে, সেটা বুঝতেই পারছো। নিশানাথ বাবুর মৃত্যুতে তোমার লাভবান হওয়ার একটা পরিষ্কার কারণ আছে। কি বলছেন আপনি? বিশেষ করে প্রেমে যখন পড়েছো তখন বিয়ে করার ইচ্ছাটা খুব অস্বাভাবিক নয়, এবং বিয়ে করতে গেলে টাকার দরকার। কিন্তু তোমার কাকাকে আমি যতদূর জানতাম তাতে তুমি বনলক্ষ্মী দেবীকে বিয়ে করতে চাইলেও তার সম্মতি নাও থাকতে পারত। বনলক্ষ্মী দেবীর উপর তোমার দুর্বলতার ব্যাপারটা তুমি অস্বীকার করছো কি? না। করছো না? আচ্ছা, উনি কি শহরে যাতায়াত করতেন? কে? বনলক্ষ্মী? একেবারেই না। কিন্তু প্রেমে পড়লে নিরিবিলি একটা সাক্ষাতের প্রয়োজন হয় না? যা হতো কলোনির মধ্যেই হতো, বাইরে না। তুমি কি এখনো বলতে চাও যে রাত্রি 10টার মধ্যে তুমি ঘুমিয়ে পড়ো?
কিন্তু বিশ্বাস করুন, খুনের ব্যাপারে আমরা কিছু জানি না। আমরা? সেদিন রাত 10টা থেকে 11:30 পর্যন্ত আমি বনলক্ষ্মীর ঘরে ছিলাম। মুকুল জানে, ওকে জিজ্ঞেস করতে পারেন। কলোনির উপরে নজর রাখতে হবে। এখান থেকে কেউ বেরোলেই যেন আমি খবরটা পাই। সরল সুস্থ নামী দিয়ে প্রস্তাব করি, তার কাছ থেকে সম্মতি দিই, অনেক কয়েকটি লোক এক নষ্ট তুলে ওঠার পেছনে খেলা করতে পারে। ভদ্রলোকের কথা শুনতে চরম নীতিবাদী বলে মনে হয়। নিশানাতের সঙ্গে ওর একটা মন কষাকষি চলছিল। বিজয়ের ধারণা উনি নিশারাতকে সরিয়ে কলোনির মালিক হবার তাল করছিলেন। মেবি, কিন্তু কোন জিনিসটা মোটিভটা যথেষ্ট স্ট্রং নয় বলছো? তুমি দেখো না, মালিক হয়ে বসা মানে বেশি রোজগার করাই তো, কিন্তু সেও যা ব্যবসা তাতে খুব বেশি একটা লাভের আশা করা যায় না। তারপরে আরো দেখো, একটা লোকের সঙ্গে আরেকটা লোকের ওপেনলি ঝগড়া বাঁধে, তাকে খুন করে সেই মৃত ব্যক্তির জায়গা দখল করে সেখানে বসে থাকা, ইট ইজ ইম্পসিবল। এ পাগল ছাড়া হয় না। ধরো মাথার গণনা যদি থেকেই থাকে, হয়তো সে সুস্থ মস্তিষ্কে খুনটা করেনি। না না, এই যে পাগলা পাগলা ভাবটা, এটা সেটা ভাওতা, ক্যামোফ্লাজ। আসলে লোকটি অত্যন্ত চালাক, তা না হলে দাবা খেলে না। ওর যদি কারোর উপর আক্রোশ থেকে থাকে, সে হলো বিকজ অফ, কিন্তু খুন হয়েছে নিশানাত সেন। কোনো শব্দ টব্দ শুনতে পারলে? ডাক, শিয়ালের ডাক, ডাক্তারবাবু সেতারের আওয়াজ সেলাইয়ের কল বন্ধ ছিল। সত্যি কথা বলেছি? সত্যি কি তখন সেলাইয়ের কল চলছিল না? মনে তো হয়। আমার বনলক্ষ্মী তখন সেলাইয়ের কল বন্ধ করেছিল। কিন্তু কেন? বিজয়ের সঙ্গে প্রেমালাপ করবে বলে। আচ্ছা ব্যোমকেশ, বিজয়ের মোটিভটা কিন্তু সবচেয়ে বেশি স্ট্রং। ও বনলতাকে বিয়ে করতে চেয়েছিল, নিশানাথ রাজি হয়নি। ওকে খুন করে সমস্ত টাকা ইনহেরিট করে বনলক্ষ্মীকে বিয়ে করে ব্যাস এখান থেকে একবারে হাওয়া। হ্যাঁ, এখনো পর্যন্ত ওর উপরে সন্দেহটা বেশি করে পড়ে, কিন্তু বিজয় বলছিল রাত্রি 11:30 অব্দি বনলক্ষ্মীর সঙ্গে গল্প করেছে। মুকুল তার সাক্ষী। আচ্ছা, বিজয়বাবু আপনাকে বিয়ের প্রস্তাব করেছিলেন? হ্যাঁ, বলো না কেন? সে কথা আমি বলতে চাই না। বলতে চাই না? বলতে চাই না অর্থাৎ আমাকে হতাশ করলেও আমি তাকে ছোট করতে চাই না। অতএব মুকুল বিজয়কে এখনো ভালোবাসে, কাজেই মুকুলের এভিডেন্সের কোনো দাম নেই। Out. Out. And Out. আচ্ছা, মুশকিলকে তোমার সন্দেহ হয় না? ওর চেহারাটা কিন্তু বাবা। লোকটা শুধু সন্ধ্যাবেলাতে নেশা করে না, আমি সকাল 9:30 ওর মুখে গন্ধ পেয়েছি। মাতাল অবস্থায় কি খুন করা যায় না? হ্যাঁ, তা যায়, কিন্তু রাত্রি 10টার সময় লোকটা যে অবস্থায় থাকে তাতে খুন করে ডেড বডি মেঝের উপর দিয়ে নিয়ে এসে বিছানায় রেখে চাদর থাকা তো এই করা।
না না, আর তাছাড়া মোটিভটা কি বলো? দিব্যি খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে, কিছু পক্ষ নিয়ে সোহাগ করছে। না দূর। এ তো ভাই অভিনয় নয়। কিংবা খুব উঁচু দরের। কলকাতায় কোথায় থাকছেন? বাসা ছিল না। বাসা ছিল না। বাসা ছিল না। বাসা বাসা হ্যাঁ, জামজেলিয়া, জেলা? হুগলি। হুগলি? হুগলি জেলার লোকে বাসা বলবে? কে অজিত, তোমার সাহিত্যিক অভিজ্ঞতা কি বলে? কি? ঘর বলবে, বাড়ি বলবে, বাসা বলবে না। বাসা বলবে পূর্ববঙ্গের লোক। তাহলে ভদ্রমহিলা মিথ্যে কথা বললো কেন? তাহলে তো গোটা কাহিনীটাই অবিশ্বাস্য হয়ে যায়। অর্থাৎ তিনি করুণার পাত্রে নন, কারণ করুণা উদ্রেক করার জন্যই তার কাহিনী। অর্থাৎ কলোনিতে চাকরি পাওয়ার জন্য, অর্থাৎ লোকালয় থেকে সরে থাকার জন্য, অর্থাৎ গা ঢাকা দেওয়ার জন্য। তাই। হ্যাঁ, কিন্তু শহরে এলেন কি করে? কলকাতায় কোথায় থাকছেন? বাসা ছিল না। এটা সেটা সব ভিতরে গান আপনি গান গাইতে পারেন? এটা বন্ধ করতে, বন্ধ করো। এক বড় আশ্চর্য ব্যাপার ভাই। তুমি ঘরে নেই, অথচ টেপেতে তোমার গলার আওয়াজ রয়েছে। ধরো তুমি ঘরে নেই, টেপ চলছে, কেউ তোমার গলার আওয়াজ শুনলো, গিয়ে রিপোর্ট করলো ব্যোমকেশ বাবু ঘরে রয়েছে। অজিত? হ্যালো ভাই। অজিত, আমি কি মূর্খ অজিত, আমি কি মূর্খ। তুমি যদি মূর্খ হো তাহলে আমি আরে তুমিও মূর্খ অজিত, তুমি মূর্খ। তা নাহলে আমার উত্তেজনার কারণ তুমি বুঝতে পারতে। শালা মোটিভ, মোটিভটা কি? মোটিভটা কি? Hello. Thank you. Wait a bit. Monkeys.
বিশ্বনাথ বাবুর কি এরকম একটা ধারণা হয়েছিল যে এই সুনয়না দেবী ছদ্ম নামে ও ছদ্ম বেশে এই কলোনিতেই বসবাস করছে? অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যে মিস্টার বক্সি, আপনি বোধহয় জানেন না, অনেক সময় বাজিয়েরা নিজেদের বাসায় রেকর্ড করে রাখেন। এটা রেওয়াজের একটা অঙ্গ। আর আমি যদি বলি আপনি সে রাত্রে সে তার বাজাননি, বাজছিল আপনার এই টেপ রেকর্ডারটা। ভালোবাসার ভান করে টাকার লোভ দেখিয়ে আমাকে দিয়ে জঘন্য কাজ করিয়েছো। তুমি অবস্থা থেকে আমি তো উদ্ধার করেছি। তোমার জীবন শুধু পাল্টে দিয়েছে জানিস। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।